আসসালামু আলাইকুম। যারা রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে দুইটা কথা। সে কথা হলো, আমি সবার প্রথম জামাত ইসলামী যারা রাজনীতি করে তাদের ব্যাপারে একটা কথা। সেটা হলো যে, দেখেন, আমরা আমরা সবাই মুসলিম দাবি করি। মুসলিমের সিদ্ধান্ত হলো আল্লাহর কথাগুলো মানতে হবে, আর আল্লাহর কথাগুলো বিশ্বাস করতে হবে কোরআন থেকে। তাহলেই না আপনি মুসলিম। যেমন সূরা আলী ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, আমি যাক পছন্দ করি তাক ক্ষমতা দেই, যাক পছন্দ করি না তাক ক্ষমতা থেকে আমি বিচ্ছিন্ন করি। এটা আপনাকে মানতে হবে। কোরআন পড়েন, সূরা আলী ইমরান 26 নম্বর আয়াত। ঠিক আছে? আল্লাহ এইভাবে বলতেছে, আমি যাক পছন্দ করি ক্ষমতা দেই, যাক পছন্দ করি না ক্ষমতা থেকে দূর করে দিই, আমি অপমান লাঞ্ছিত করি। আর কথা হচ্ছে যে, আপনারা জামাত ইসলাম ক্ষমতাতে আসলে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে, এটা এটা আসলে সঠিক না। ক্ষমতা রাখবে আল্লাহ, কথাটা বুঝেন। ক্ষমতা রাখবে আল্লাহ, এমনকি ক্ষমতা দেওয়া নেওয়ার মালিকও আল্লাহ। সূরা আলী ইমরান 26 নম্বর আয়াত। এখন কথা হচ্ছে, কোরআন না পড়েই যদি গেলে খালি মানুষের মতবাদ এগুলি নিয়ে যে চিল্লাচিল্লি করেন, আল্লাহ তো সমস্যা সমাধান করার জন্য ব্যবস্থা করে দিছে নাকি? আবার সূরা কাসাসের ভিতরে 26 নম্বর আয়াতে তাআলা বলতেছে যে হলো, যারা আমানতদার বিশ্বাসী তাদের ক্ষমতা দেওয়ার কথা বলছে, আর তাদেরই আল্লাহ ক্ষমতা দিবে ভবিষ্যতে। আমরা বিশ্বাসী কিনা, আমানতদার কিনা, এই জিনিসগুলো ফলো করতে হবে। আর হলো মেন বিষয় হলো, এগুলো নিয়ে টেনশন করবেন না, ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আসলে আরেকটা বিষয় আপনি দেখেন যে, আসলে এই এই বাংলাদেশের রাজনীতির অবস্থাগুলি দেখেন, এই বিএনপি সরকার কিন্তু কম কষ্ট করছে না। আপনারাও অনেক কষ্ট করছেন, জামাত ইসলাম। এত কষ্ট করার পরও আপনারা হলে দেখবেন যে আজকে কষ্টর পরে কিন্তু আসলে মানুষের ভালো কিছু অপেক্ষা করে। তার প্রমাণ হলো এটা। এই দেখেন বিএনপি সরকার, তারেক রহমান, আমরা বুদ্ধি হওয়ার পর থেকেই দেখতেছি যে তারা একটা নির্যাতিত বড় একটা দল। কিন্তু দেখেন, তার বাপ নাই, মাও নাই, অসহায় মানুষ। আল্লাহ তা ক্ষমতা দিবে, এটা আল্লাহর ফয়সালা। আপনি কিভাবে এটা ইচ্ছা করে জোর করে আপনি তাকে নামাইতে পারবেন? কি যেভাবেই যাক, ভোট চুরি করুক না করুক, ঠিক আছে, ফয়সালা আপনাদের কাছে না, আমাদের কাছে না, ফয়সালা হচ্ছে আল্লাহর কাছে। সূরা আলী ইমরান 26 নম্বর আয়াত। খালি চিল্লাচিল্লি করেন না। আসলে দেশত আমরা শান্তি বজায় রাখি সবাই মিলে, ঠিক আছে? আল্লাহর কোরআন পড়ি, কোরআন থেকে শিক্ষা নিই আমরা। কোরআনত আমরা কী বলছে জানি না, এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। এখনকার পাশ করেন নাই, ভবিষ্যতে পাশ করবেন আশা করা যায় তো নাকি? এখন কথা হচ্ছে যে, জামাত ইসলাম যারা করেন তাদের একটা জিনিস আমি মেসেজ দিতে চাই। সেটা হলো যে, আজ থেকে যেমন আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের এত ক্ষমতা কোথায় গেছিল? সবাই তো পলাইছিলেন। বিএনপি বলি, এত বাড়াবাড়ি করেন না আপনারা। আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করবো একটা বিষয়। সেটা হলো যে, আপনারা শত্রুকে আপন করে নেবেন ইনশাআল্লাহ। রাজনীতি এইভাবেই বলতেছে। আপনারা যখন শত্রুকে আপন করে নেবেন, আমরাই তো দেখবো যে যোগ্যের মধ্যে বাপ মাও যেরকম যোগ্যতা ছিল, রাজনীতির ব্যাপারে প্রতিহিংসা করছে না, তার ছেলেও যোগ্যতা আছে ইনশাআল্লাহ, প্রমাণ করে দিছেন। আমরা যেন এটা যেন দেখি আমরা। দেখেন, মানুষের মন জয় করা হলো মেন জিনিস। ইসলাম কোন, সৃষ্টিকর্তা কোন, ধর্ম কোন, আল্লাহ কোন, ঠিক আছে? মানুষের মন জয় করা হলো 1 নম্বর একটা জিনিস। তাই সবাই আমরা আপন হয়ে ভালো হয়ে থাকি। আর হইলো সিদ্ধান্ত নেই ভবিষ্যতে কি হয়েছে, সামনে কি হইবে, আল্লাহর কাছ থেকে, মানে কোরআনের কাছ থেকে আমরা শিক্ষা নিই। ঠিক আছে, আমরা সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।